তো গাইস সকলেই কেমন আছো? তো আজকে শিখাবো হচ্ছে এডিটিং। তোমরা যে টিকটক করো সেই টিকটক ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর ব্লার কিভাবে করবা। যেমন বড় বড় ইউটিউবার, যেমন বড় বড় টিকটকাররা, যেমন ওমর, এন্দাদুল, এরা পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে করে, আমি কিন্তু আজকে কিন্তু সেই প্রসেসটাই কিন্তু তোমাদেরকে শিখাবো যে ভিডিওর পিছনে কিভাবে ব্লার ধরাবা, হ্যাঁ, কিভাবে ব্লার করবা, অর্থাৎ ডিএসএলআর মুড করবা। আমি কিন্তু সেই প্রসেসটাই কিন্তু আজকে তোমাদেরকে শিখাবো। তো গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। তো ইতিমধ্যে কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো চলো যা যাক ফোন স্ক্রিনে। তো গাইস আমরা ফার্স্টে চলে যাবো হচ্ছে ক্যাপকাটে আসার পর আমরা যে ভিডিওটি পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করব সেই ভিডিওটা আমরা নিয়ে নেব। তো এখানে ট্যাব দিয়ে আমি নিয়ে নিয়েছি সেই ভিডিওটি। তো আমি নিয়ে নিব হচ্ছে এই ভিডিওটা। তো আমি এই ভিডিওর উপর ট্যাব দিলাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন। আমি কিন্তু এই অ্যাড বাটনটা কিন্তু আমি কিন্তু যে ট্যাপ করে দিলাম। এই অ্যাড বাটনটা কিন্তু ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা আইকন আসবে। দেন আপনারা কি করবেন, মানে এটা কিন্তু আমি একটা পিক নিয়ে নিছি। সো আপনারা কিন্তু একটা সুন্দর দেখতে ভিডিও নিয়ে নেবেন। আমার কিন্তু পিকে কিন্তু একটু ভিডিওর মতন ছিল, তাই কিন্তু আমি এটা নিয়ে কিন্তু আপনাদেরকে শুধু দেখানোর জন্য কিন্তু এটা করতেছি। তো ভিউয়ার্স আপনারা কি করবেন, আপনারা এই নিচে যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টে আপনারা সুন্দর করে ট্যাপ করে দেবেন। এই ইফেক্টে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে আবার মেরবেন এই পাশে ভিডিও ইফেক্ট। আমি একটু স্ক্রল করে আপনাদের দেখাই। ভিডিও ইফেক্টে এখানে ট্যাপ দিলে এরকম একটা আইকন আসবে। তো আপনারা কি করবে, এখান থেকে সার্চ বাটনে সার্চ করবেন হচ্ছে স্পট ব্লর। এখানে লিখবেন SP, ওই উপরে কিন্তু চলে আসছে SPOTBLUR, স্পট ব্লরে কিন্তু ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়া হয়ে গেলে আমরা ফার্স্টে কিন্তু দেখতে পারতেছি এই স্পট ব্লর। তো আমরা কি করব, এখানে ট্যাপ দেব। এখানে ট্যাপ দেওয়ার পরে আমরা একটু এখানে যে ক্যান্সেল বাটনটা আছে এই যে এখানে আমরা ট্যাপ দেব। তো এখানে আমি ট্যাপ দিয়ে দিলাম। এখানে ট্যাপ দিয়ে আবার টিক মাই ট্যাপ দেবেন। এখানে টিক আছে, টিক মাই ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়া হয়ে গেলে কিন্তু এরকম একটা আইকন নিয়ে আসবে। আইকনে এরকম আনা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে যে এই বাটনটা দেখতে পারতেছেন আপনারা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার উপরকার যে ব্লারটা আছে সেই ব্লারটা একটু কমে বাড়ে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটু চেক করবেন। তো গাইস আমি কিন্তু একটু সুন্দরভাবে আমার ভিডিও যতটুকু লাগে ততটুকু কিন্তু আমি বসা নিতেছি। ব্যাস হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখানে নিচে টিক মার আছে, এই টিক মারে আমরা ট্যাপ করব। তো ভিউয়ার্স আমি কিন্তু ট্যাপ করে দিলাম। ট্যাপ করা হয়ে গেলে এবার আমরা কি করব, এবার আমরা আবার ব্যাক করে দেব। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ওভারলিতে ট্যাপ করতে হবে। ওভারলিতে ট্যাপ করে আবার অ্যাড ওভারলি, এখানে ট্যাপ করে আমাদের সেম ভিডিওটা নিয়ে আমরা কি করব, আবার এখানে যে অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাডটা আমরা ট্যাপ করব। অ্যাডে ট্যাপ করা হয়ে গেলে আমাদের এই পিকটা এই ভিডিওটা সেমভাবে আগের ভিডিওর যে ছিল সেই আগের ভিডিওর মতন একদম সেমভাবে আমরা বসিয়ে দেব। তো গাইস অনেক সতর্কভাবে কিন্তু আমি কিন্তু বসিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু ভিউয়ার্স একদম সেমভাবে কিন্তু বসিয়ে দিলাম পারফেক্টভাবে। বসানো হয়ে গেলে আমরা একটু এদিকে একটু স্ক্রল করব। এই দিক স্ক্রল করলে দেখতে পারতেছেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাক। আপনারা এখানে কি করবেন, ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করতে আবার এখানে কিন্তু অটো রিমুভ হয়ে ট্যাপ করবেন। তারপরে কিন্তু দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তারপরে গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু ব্লারে কিন্তু পরিণত হয়েছে আমাদের ভিডিওটা। তারপরে কিন্তু আমরা চাইলে আবারও কিন্তু এখান থেকে ব্যাক করে দিব। আবার ইফেক্টস চলে গিয়ে এখানে ট্যাপ করে আবার কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু ব্লোরটা কিন্তু কমিয়ে দিতে পারবো। দেন কিন্তু ব্লোরটা কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারবো। দেখেন এই যে কত বাড়িয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু একটু কমে দিচ্ছি, মানে আমার ভিডিওতে যতটুকু দরকার আমি কিন্তু ততটুকু কিন্তু ব্লোরটা কিন্তু রাখবো। তারপর টিক মার্কে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়া হয়ে গেলে তারপর উপর যে এক্সপোর্ট দেখতে পারতেছেন, এক্সপোর্টে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়া হয়ে গেলেই কিন্তু গাইস আমাদের ভিডিওটা কিন্তু পুরো কিন্তু হয়ে গেছে, পুরো কিন্তু সেভ। তো গাইস এইভাবে কিন্তু আপনারা কিন্তু চাইলে সুন্দর সুন্দর আপনাদের টিকটক ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন। দেন আপনাদের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর সুন্দর ব্লার করতে পারবেন। আমি একটু আপনাদের আগের ভিডিওটা দেখাই। আর এখনকার ভিডিওটা কিন্তু
আর আমাদের আগের ভিডিও ছিল কিন্তু এইটাও দেখেন কতটা কিন্তু পরিবর্তন হয়েছে আমাদের ভিডিওটা দেখেন একটু কতটা কিন্তু সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।